বাংলাদেশের মানুষের সবচেয়ে মানে প্রত্যাশা কি যে এই সরকারটি সবার আগে যেটা করবে যে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ে যত প্রভাবশালী হোক না কেন এই প্রভাবশালীরা আমি মনে করি জনগণের কাছে কিছুই না। বিএনপি যে অবস্থায় এসে বাংলাদেশে হাল ধরলো এবং যেই জায়গাটিতে দাঁড়িয়ে 47 বছর পুরনো যে সিস্টেমের কথা বললেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সেই সিস্টেম দিয়ে আসলে এখন আপনারা এই দুর্নীতি থেকে বের করে এই উন্নয়নের জায়গাটিতে আমাদের কিনতে পারবেন বলে কি মনে করেন? আপনারা জানেন যে যুগে যুগে বিভিন্ন মানে দেশে দেশে বিভিন্ন সরকার যে কারণে মানে ঐতিহাসিকভাবে মানে আলোচনায় থাকে কিংবা ঐতিহাসিক হয়ে থাকে সে বিভিন্ন পদক্ষেপের কারণে আমি মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তেমনই একটি পদক্ষেপ নিয়েছিলেন এই খাল খনন প্রকল্প, এবং যেই কারণে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে কিন্তু তার নামের সাথে একেবারে মিশে আছে যে বিষয়টি, সেটা হচ্ছে যে তার ঐতিহাসিক পদক্ষেপ এই খাল খনন, ঐতিহাসিক খাল খনন। আপনারা এখানে দুজন আলোচক কিন্তু খুব সুন্দর করে বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তার পূর্বে কিন্তু দেখা গিয়েছে যে আমরা সেই সময় মানে বিদেশ থেকে মানে চাল আমদানি করা হতো, কিন্তু এই খাল খননের এই যে পদক্ষেপ নেবার কারণে দেখা গিয়েছে যে কিছুদিন পরেই এটা সুফল ভোগ করতে পেরেছে মানে বাংলাদেশের মানুষ, এবং সেই কারণে দেখা গিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবিত থাকাকালীনই আমরা কিন্তু বাংলাদেশ থেকে চাল বিভিন্ন দেশে রপ্তানি করতে পেরেছি। তারই ধারাবাহিকতা এই যে আপনি যে বললেন যে, এবং দুজন আলোচকও কিন্তু বলল যে আমাদের অসংখ্য জায়গা দখল হয়ে গিয়েছে। এইটাই তো আমি মনে করি যে বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই দখল মুক্ত করা, কিংবা আপনি এই যে দুর্নীতির বিষয়গুলো এনেছেন। বাংলাদেশের মানুষের সবচেয়ে মানে প্রত্যাশা কি যে এই সরকারটি সবার আগে যেটা করবে যে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলবে। আমি মনে করি যে 64% খাল তো দখলদারদের পেটে চলে গেছে, যেটি আমরা বারবার বলছি। সেখানে আসলে এইটি তো বিগত 16-17 বছর ধরে হয়েছে। তার মানে এই 64% খাল যারা যেই প্রভাবশালীরা দখল করেছেন, কিন্তু তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী হন বা যেভাবে রিয়েল এস্টেট কোম্পানিও কিন্তু আছে, সেখানে তো নিঃসন্দেহে সরকারের একটা দেখুন যত প্রভাবশালী হোক না কেন এই প্রভাবশালীরা আমি মনে করি জনগণের কাছে কিছুই না। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সমস্ত জনগণ, সমস্ত দল যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সরকারকে, সরকারি দল এবং বিরোধী দল অন্তত পক্ষে আমরা যদি এই যে 64% আমরা আজকে কি দেখি, ঢাকা শহরটা আজ থেকে 20 বছর আগে কিংবা 30 বছর আগে ঢাকা শহর চিন্তা করেন, সেই সময় কি একটু সামান্য বৃষ্টি হলে এরকম ঢাকা শহর ডুবে যেত? এই যে এই 64% আমাদের জায়গা কিংবা নদী নালা খাল দখল হবার কারণেই তো আজকে ঢাকা শহরের এই অবস্থা। কিংবা আমরা যদি দেখি কৃষিতে আমাদের যে সেচের ব্যবস্থা, এখানে যদি আমরা এই যে পলিমাটি পড়ে বিভিন্ন খাল যে ভরাট হয়ে গিয়েছে, সেটা যদি আমরা আবার পুনরুদ্ধার করতে পারি, আমরা যদি এই পলিমাটি থেকে সব সরকার দিয়ে থাকে এটা সত্য, কিন্তু সব সরকারই যে ব্যর্থ হবে সেটাও তো সত্য না। কোনো সরকার তো সফল হতে পারে। তো আমরা একটা ভালো উদ্যোগকে আগেই কেন আমরা নেগেটিভ দৃষ্টিকোণ থেকে দেখব? আমরা অবশ্যই পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখতে চাই, এবং আমরা এই জায়গায় প্রত্যাশা করতে চাই যে দীর্ঘ 17-18 বছর বাংলাদেশের মানুষ যে লড়াই করেছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা নতুন গণতান্ত্রিক সরকার এসেছে, তারা আবারও ব্যর্থ হবে, তারা আবারও দুর্নীতিতে নিমজ্জিত হবে। এটা আমরা প্রত্যাশা করি কেন? আমরা তো প্রত্যাশা করি নতুন বাংলাদেশের, আমরা তো প্রত্যাশা করি সেই প্রভাবশালী থেকে নদী নালা খাল মুক্ত হবে সেরকম একটি বাংলাদেশের। কাজে আমরা মনে করি আমরা যদি সরকারি এবং বিরোধী দল আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যে যত প্রভাবশালী হোক এদের হাত থেকে আমাদের এই ঢাকা শহর। কিন্তু বারবার আসলে আমরা এটাই দেখতে যে টাকা ঢালা হচ্ছে, খাল খনন হচ্ছে, সবকিছুর নামেই আসলে অর্থ বরাদ্দ হচ্ছে, কিন্তু কোনোভাবেই খালে পানি থাকছে না। তাহলে খালের পানিগুলো কোথায় যাচ্ছে বা খালগুলো আসলে কোথায় উধাও হয়ে যাচ্ছে? যেহেতু ভরাট হয়ে যাচ্ছে সেহেতু খালে পানি থাকবে কি করে? এটা তো আপনিই বললেন যে যেহেতু এই প্রভাবশালীরা দখল করে নিচ্ছে এবং খালগুলো ভরাট হয়ে যাচ্ছে, কাজেই তো পানি তো থাকবে না।